বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা নির্বাচনের সর্বশেষ চূড়ান্ত ফলাফল। বিএনপি ২০৭, এনসিপি ৬ সহ জামাত জোট পেয়েছে ৭৭ আসন, অন্যান্য দল মিলে ১২টি। বিএনপির ভূমিধস জয়। ইতিহাসের সবথেকে সেরা ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ২/৩ আসনে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। দলটি ইতিমধ্যে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জামাত ইসলাম তার ইতিহাসে সবথেকে বেশি আসন পেয়ে সংসদে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। এরপর জানাবো ২০,০০০ ভোটের ব্যবধানে জয়ী জামাতের আমির। ঢাকা ১৫ আসনের প্রার্থী ও জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমান ২০,৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জামাতের নায়েবে আমির নির্বাচিত। বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। আজ ঘোষিত ফলাফলে এমনটা জানা গেছে। এবারে জানাবো জামাতের সেক্রেটারিকে হারিয়ে বিজয়ী বিএনপির লবি। খুলনা ৫ আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে গেছেন। এ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবি। এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে বিএনপি ২৬০টি আসনে জয়লাভ করেছে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে বিএনপি থেকে নারীরা ৬০টি আসন পেয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী হয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি ২০৭, এনসিপি ৬ সহ জামাত জোট পেয়েছে ৭৭ আসন, অন্যান্য ১২। বিএনপির ভূমিধস বিজয়। ইতিহাস সেরা ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ২/৩ আসনে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। দলটি ইতিমধ্যেই এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এবং নির্বাচনে জামাত ইসলামী তার ইতিহাসে সবথেকে বেশি আসন পেয়ে সংসদে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী ২/৩ আসন পেয়েছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থীরা ৬০টি আসনে বিজয়ী হয়েছে। বাকি আসনগুলোতে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে পাওয়া গেছে। সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যমতে গণভোটে বড় ধরনের বিজয় হয়েছে। নির্বাচনে ৭৫%-র বেশি হ্যাঁ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে। এদিকে কমিশনের সূত্র অনুযায়ী সংসদ নির্বাচনে ৬১% ভোট পড়েছে। গতকাল গণতন্ত্রে উত্তরণের ভোট মহোৎসব অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় সংস্কার সম্পর্কিত গণভোট। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কাঙ্ক্ষিত ফল না পেলেও রাজধানীতে তুলনামূলকভাবে ভালো করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ২টি আসনে নির্বাচনে দাঁড়িপাল্লা দুটিতেই
বিজয় হয়েছে। দুটি আসনে দাঁড়িয়ে তিনি বিজয় হয়েছেন। তিনি বগুড়া ৬ আসনে বিপুল ভোটে জয় পেলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঢাকা ১৭ আসনে সামান্য ব্যবধানে জিতেছেন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও বিএনপি সংবাদ সম্মেলন করে তাদের চেয়ারম্যানের অংশ নেওয়া দুটি আসনে জয়ের তথ্য নিশ্চিত করেছেন। জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান ১৫ আসনে জয়লাভ করেছেন বলে দলটির ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে। গভীর রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ঘোষিত ২৯৬টি আসনে বেসরকারি ফলাফলে বিএনপি ২৬০টি, জামাত ৭৭টি এবং স্বতন্ত্র ও অনন্য আসনে জয়লাভ করেছে। শেরপুর ২, চট্টগ্রাম ৪ ও ৬ আসনে ফল মামলার কারণে স্থগিত রয়েছে। ২০,০০০ ভোটে ব্যবধানে জয়ী জামাতের আমির। ঢাকা ১৫ আসনের প্রার্থী ও জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান ২০,৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। জামাত ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্রমতে আসনে ১২৭টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২,৬৪৫ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১,৯২০ ভোট, অর্থাৎ জামাতের আমির ডা. শফিকুর রহমানকে বিজয়ী করা হয়েছে। জামাতের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এবার একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে সারা দেশে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসনে জয়লাভ করেছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ জোটগুলো। এর মধ্যে ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম, কুমিল্লার দেবিদ্বারে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রয়েছেন। জামাতের নায়েবে আমির নির্বাচিত। বিজয় হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। আজ ১১ ফেব্রুয়ারি রাতে ঘোষিত ফলাফলে এমনটা জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। বিজয়ী হওয়ার পর রাতে গোদাগাড়ীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাৎক্ষণিক বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। জামাতের নায়েবে আমির বলেছেন, আমরা সবাই সিজদায় চলে যাব। বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, কেউ অহংকার করবেন না, আমরা সিজদা করব। কথায় বা মেজাজে কেউ অহংকার করব না। তিনি আরো জানিয়েছেন, নরম বিনীতভাবে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে নত করব, কারো কাছে নত করব না। আমরা যাতে নম্র হতে পারি, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি অহংকার থেকে আমাদেরকে দূর করে দাও। রাগ আল্লাহ অপছন্দ করেন, রাগও করা যাবে না। রাজশাহী ৬ আসনে ৪টিতে বিএনপি, ২টিতে বিজয় হয়েছে জামাত ইসলাম। রাজশাহী ৪ বাগমারা আসনে জামাতের ডা. আব্দুল বারী বিজয়ী হয়েছেন। তবে রাজশাহী হচ্ছে জামাত ইসলামের ঘাঁটি। সেখানে যেভাবে বিএনপি আসন পেয়েছে সেটি জামাতের জন্য সত্যি একটি চিন্তার কারণ হতে পারে। আগামীর জাতীয় সংসদ এই নির্বাচনের পরেই হয়তো বিএনপির বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে বলে দলটির নেতৃত্ববৃন্দরা জানিয়েছেন। জামাত সেক্রেটারিকে হারিয়ে বিজয় বিএনপির লবি। খুলনা ৫ আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে গেছেন। এ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি। পোস্টাল ভোট শো দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৪৬,৮৮৮ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী আলী আসগর লবি ধানের শীষ প্রতীক নিয়ে পোস্টাল ভোট শো পেয়েছেন ১,৪৮,৮৮৭ ভোট। ১৯৯৯ ভোটে
বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আজগর আলী লবি। আসনটিতে মোট কেন্দ্র রয়েছে 150টি, ভোট 4,02,798টি। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং জিগাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা 5 আসন। এ আসনে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দীর্ঘদিন ধরে এই আসন থেকে তিনি নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার কিভাবে তিনি হেরে গেলেন সেটি পুরো বিষয়টিকে আসলে অন্যদিকে মোড় এনে দিয়েছে। আসলে তিনি জয়লাভ করেছেন কি করেননি সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত জামাত ইসলামের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। তবে নির্বাচন কমিশনের ঘোষিত সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি জিততে পারেননি, মাত্র 1999 ভোটে